নমস্কার। এর আগে দুটো ক্লাসে আমরা সরল সুদ কষা বা সিম্পল ইন্টারেস্টের উপরে আলোচনা করেছিলাম। কিছু থিওরি ছিল এবং কিছু প্রবলেম ছিল। আজ আমরা পুরো ক্লাসটাই কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি সমাধান থেকে ধারণা, যেটা হলো কিছু প্রবলেমকে আমরা সলভ করব এবং সেই সলভ কিভাবে করব তার কিছু ধারণা অর্জন করব। তো এর আগে আমরা যে ক্লাসে দেখেছি যে মোট সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে পি হলো আসল, আর হলো বার্ষিক শতকরা সরল সুদের হার, টি হলো বছর বা সময়। তো এখন একটা প্রবলেম নিয়ে আমরা আলোচনা করতে পারি। রামবাবু চাকরি থেকে অবসর নেওয়ার সময় পিএফ বাবদ এককালীন 25,800 টাকা পেলেন। ওই টাকা তিনি এমনভাবে ভাগ করে পোস্ট অফিস ও ব্যাংকে আমানত করতে চান যেন প্রতি বছর সুদ বাবদ তার আয় মোট 2,430 টাকা হয়। পোস্ট অফিস ও ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যদি যথাক্রমে 8% ও 10% হয়, তিনি ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন? এটাই আমাদের প্রবলেম, এটা সলভ করতে হবে। তো আমরা জানি যে মোট সুদ আই ইকুয়াল টু পি আর টি বাই 100। এখন ধরি পোস্ট অফিস ও ব্যাংকের ব্যাংকে পি টাকা জমা রেখেছিলেন। তাহলে মোট সুদ হবে, ব্যাংকের মোট সুদ হবে, যদি ধরি আই বি ইকুয়াল টু পি আর টি বাই 100 ইকুয়াল টু, এখানে পি ইকুয়াল টু পি, আর ইকুয়াল টু 10, সময় ইকুয়াল টু 1 বছর। কারণ এখানে বলেছে যে প্রতি বছরে সুদ বাবদ ওনার মোট আয় হয় 2,430 টাকা। তাহলে পি ইন্টু 10 ইন্টু 1 ডিভাইডেড বাই 100 এত টাকা ইকুয়াল টু পি বাই 10, পি বাই 10 এত টাকা মোট সুদ। এবার ধরি পোস্ট অফিসের মোট সুদ আইপি ইকুয়াল টু পি আর টি বাই 100। এখানে পোস্ট অফিসের পি, অ্যাকচুয়ালি টোটাল টাকা হলো 25,800 টাকা। যদি আমি ধরি ব্যাংকের টাকা পি যদি টাকা পি ধরি, তাহলে পোস্ট অফিসের টাকা হবে 25,800 মাইনাস পি ইন্টু পোস্ট অফিসের বার্ষিক সরল সুদের হার 9%, তাহলে ইন্টু 9 ইন্টু 9, আর সময় হলো 1 বছর ইন্টু 1 ডিভাইডেড বাই 100। এটা হলো পোস্ট অফিসের মোট সুদ। তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি যে 1 বছরে মোট সুদ হলো 2,430 টাকা। তাহলে ব্যাংকের সুদ আইবি প্লাস পোস্ট অফিস সুদ আইপি ইকুয়াল টু
25,000, সরি 2,430 টাকা। তাহলে ব্যাংকের সুদ হলো P/10 প্লাস পোস্ট অফিস সুদ হলো 25,800 মাইনাস P/9 divided by 100 equal to 2,430 টাকা। তাহলে আমি যদি এখানে করি P10 মাইনাস, এখান থেকে আমি যদি এখানে 9P মাইনাস ডিভাইডেড বাই 100 প্লাস 25800 ইন্টু 9 ভাগ 100 ইকুয়াল টু 2,430 টাকা। তাহলে আমি এখান থেকে যদি পাই P/100, আমি যদি এ দুটো মাইনাস করি P/100 প্লাস এটা কেটে গেল, 0 0 কেটে গেল, 258 ইন্টু 9 ইকুয়াল টু 2430। P/100 equal to 2430 minus 258 into 9। আমি যদি এটা করি তাহলে কত পাবো? 2430 মাইনাস 8 9 72, 2 7 5 9 45 আর 7 52, 2 হাতে 5 9 2 18 আর 5 23, এত টাকা হলো। তাহলে আমি যদি করি 2 8 3 0 3 1 108, তাহলে P/100 equal to 108, অতএব P equal to 10800। তাহলে P আমরা কি ধরেছিলাম? P আমরা ধরেছিলাম, P আমরা এখানে কি ধরেছিলাম? P যে ব্যাংকের মোট কত টাকা দেওয়া হয়েছে সেটা ধরেছিলাম, ব্যাংকে কত টাকা জমা দেওয়া হয়েছে সেটা ধরেছিলাম, সেটা হলো 10,800 এত টাকা। তাহলে এটাই হলো উত্তর। এখানে উত্তর অলরেডি আছে B 10,800, এটা উত্তর। নেক্সট কোশ্চেন, কিছু টাকা সরল সুদে হারে 2.5 বছরে সুদে আসলে 7,875 টাকা এবং 3 বছরে সুদে আসলে 8,050 টাকা হলে সুদের হার কত? এখানে চারটে অপশন আছে, 5%, 6%, 7% and 5.5%। তাহলে দেখা যাক, এখানে একটু এই যে আগের যে ইকুয়েশনটা ছিল যে I equal to PRT by 100, এই যে ইকুয়েশনটা অ্যাপ্লাই না করে আমরা
এটা খুব সহজে একটা পদ্ধতিতে এর সমাধান বার করতে পারি। যেমন দেখি 3 বছরে সুদে আসলে কত টাকা হচ্ছে? 8,050 টাকা। আর কত 2.5 বছরে সুদে আসলে কত হচ্ছে? 7,875 টাকা। আমি যদি এটা স্ট্রেট থ্রু মাইনাস করি, মাইনাস মাইনাস, তাহলে কত এখানে হবে? বছর যদি মাইনাস করি তাহলে হাফ বছর, বছরের সুদ, সুদ আর আসল, অ্যাকচুয়ালি সুদ প্লাস আসল, এখানে সুদ প্লাস আসল আছে, তাহলে আমি সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল যদি মাইনাস করি তাহলে অনলি সুদ থাকবে। বছরের সুদ কত টাকা পাবো? এটা আমি মাইনাস করে পাবো 5 4 7 1, তাহলে 175 এত টাকা। তাহলে হাফ বছরের সুদ এত পাচ্ছি, তাহলে আমি এখান থেকে করতে পারি 3 বছরে কত সুদ পাবো? 3 বছর কত সুদ পাবো? 175 বাই হাফ ইন্টু 3, এটা যদি আমি করি 175 into 6 by 1 equal to 530, 3 642, 45 5 হাতে 4 6 10, 1,050 টাকা, 1,050 টাকা হবে আমার 3 বছরের সুদ। 1,050 টাকা 3 বছরের সুদ হলো। তাহলে আমি এখানে 8,050 টাকা আমার সুদে আসলে, তাহলে 8,050 টাকা সুদে আসলে, তাহলে আসল কত? আসল যদি আমি করি তাহলে আসল হলো 8,050 মাইনাস 1,050, ইকুয়াল টু 7,000 টাকা। এত টাকা। তাহলে আমি এখান থেকে আসল পেলাম, মোট সুদ পেলাম, বছর পেলাম। আমি সুদের হার বার করতে পারবো। কিভাবে সুদের হার বার করবো? এই ইকুয়েশনটা দিয়ে। ইকুয়েশনটা কি? I equal to PRT by 100। এখানে I আমার হলো 1,050 টাকা ইকুয়াল টু P 7,000 টাকা ইন্টু R, R হলো বার্ষিক সরল শতকরা সুদের হার
ইন্টু সময় হলো 3 বছর বাই 100, শূন্য শূন্য কেটে গেল, এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু 1050 বাই 70 ইন্টু 3, এটা শূন্য শূন্য কেটে গেল, শূন্য শূন্য কেটে গেল, 3 3 3 9, 3 5 15, ইকুয়াল 5 7 35, তাহলে কত হলো ইকুয়াল টু 5%। তাহলে এখানে অলরেডি আনসার আছে 5%, মানে উত্তর এ ইজ কারেক্ট। নেক্সট কোশ্চেন, দীপ 60 টাকা মাসিক সুদ রোজগার করতে চান। যদি বার্ষিক সরল সুদের হার 6% হয় তবে কত টাকা তাকে জমা দিতে হবে ব্যাংকে অথবা কোনো সংস্থাকে? তো আমরা যদি দেখি 60 টাকা মাসিক আয় করতে চান, তাহলে 12 মাসে কত টাকা টোটাল হবে? 12 ইন্টু 60, 720 টাকা। তাহলে ওনার কি বাৎসরিক সুদ হবে 720 টাকা। তবে কত আমাকে জমা দিতে হবে সেটা আমাকে বার করতে হবে। এখানে সুদের হার মানে আর ইকুয়াল টু 6%, এখানে 720 ইকুয়াল টু আই, বছর হলো 1 বছর, টি ইকুয়াল টু 1 ইয়ার, 1 বছর। তাহলে আমার সরল কত টাকা, পি ইকুয়াল টু আসল, এটা কত টাকা আমাকে বার করতে হবে। আমি এই যে ইকুয়েশন আছে, ইকুয়েশনটা অ্যাপ্লাই করে আরামসে বার করতে পারবো। I ইকুয়াল টু পি আর টি বাই 100, এখানে আমি যদি করি I ইকুয়াল টু 720 টাকা ইকুয়াল টু পি আসল ইন্টু আর ইকুয়াল টু 6% ইন্টু টি ইকুয়াল টু 1 বছর বাই 100, এখানে পি ইকুয়াল টু 720 ইন্টু 100 বাই 6, 6 12 72 ইকুয়াল টু 12000 এত টাকা। তাহলে 12,000 টাকা দীপকে জমা দিতে হবে। জমা দিলে উনি প্রত্যেক মাসে 60 টাকা মাসিক আয় করতে পারবেন। এখানে ডি হলো 12,000 টাকা। অপশন ডি ইজ কারেক্ট। নেক্সট প্রবলেম, রাম বার্ষিক 12.5% সরল সুদের হারে কিছু টাকা ধার করে একটি রিক্সা ক্রয় করেন। 4 বছর পর সুদ হিসাবে ব্যাংকে 1250 টাকা জমা দেয়। রাম কত টাকা ধার করেছিলেন? তো এখানে আমি যদি দেখতে পাই যে আই ইকুয়াল টু 1250 টাকা, আর ইকুয়াল টু 12.5%, টি ইকুয়াল টু 4 বছর, পি কত সেটা আমাকে বার করতে হবে। তো এখানে আমি যদি I ইকুয়াল টু পি আর টি বাই 100 এই ইকুয়েশনটাকে এখানে ফেলি, তাহলে কি হবে যে 1250 টাকা
ইকুয়াল টু পি ইন্টু 12.5 25-এর 2 ইন্টু টি ইকুয়াল টু 4 ডিভাইডেড বাই 100। আমি যদি পি বার করি, পি ইকুয়াল টু 12 ইন্টু 100 ইন্টু 2 ডিভাইডেড বাই 25 ইন্টু 4, 25 যদি কাটাকুটি করি 4 25 100, 4 4 কেটে গেল, তাহলে কেন 1200 24 2300, 12 দুগুণ 24 2500 টাকা। তাহলে আনসার ইজ 2500 টাকা। এখানে আনসার বি ইজ কারেক্ট। তো আমরা দেখতে পাচ্ছি এই আই ইকুয়াল টু পি আর টি যে সরল সুদের যে ইকুয়েশনটা দিয়ে আমরা সহজেই অঙ্কগুলো করতে পারছি, সমাধান করতে পারছি। নেক্সট প্রবলেম, যেটা হলো বার্ষিক 8% সরল সুদের হারে কতদিনে কোনো টাকা সুদে আসলে দ্বিগুণ হবে। এটা খুব ইন্টারেস্টিং। সবসময় এরকম ধরনের ছোট ছোট প্রবলেম গুলো এসে থাকে। তো ধরি আসল ইকুয়াল টু পি, তা এখানে আছে কতদিনে সুদে আসলে দ্বিগুণ হবে। সুদে আসল, আমার সুদে আসলে টোটাল কত হবে? সুদে আসলে দ্বিগুণ হবে মানে সুদ আসল ইকুয়াল টু 2p। আমার যদি আসল p হয়, তাহলে এখানে সুদ কত? সুদ আসল মাইনাস আসল, এখানে p ইকুয়াল টু p, এত টাকা। তাহলে সুদ, আমি যদি i ইকুয়াল টু পি আর টি এই ইকুয়েশন ডেটা ফেলি, তাই i ইকুয়াল টু সুদ, এখানে i মানে p ইকুয়াল টু p মানে আসল, আর মানে বার্ষিক সরল শতকরা সুদের হার 8 ইন্টু টি, টি এখানে সময়, আমার টিটাকে বার করতে হবে, টি বাই 100। তাহলে এটা কত পাচ্ছি? এটা টি ইকুয়াল টু এই পি কেটে গেল, টি ইকুয়াল টু 100 বাই 8 ইকুয়াল টু কত হবে? 12.5%, 12.5 বছর। তো টি ইকুয়াল টু 12.5 বছর, এখানে অপশন এ ইজ কারেক্ট, 12.5 বছর। নেক্সট প্রবলেম, বার্ষিক সুদের হার 13% এবং প্রতি 1000 টাকায় 3 বছরের সুদ 210 টাকা। কোন প্রকার বার্ষিক সরল সুদের হার কম? এখানে এই একটা বার্ষিক সরল সুদের হার দিয়েছে 13%, আর এখান থেকে আমাদেরকে কত সুদের হার সেটা বার করতে হবে। বার করলে কোনটা কম সেটা আমাদের বার করতে হবে। তাহলে আমরা যদি সহজেই পাই, i ইকুয়াল টু পিআরটি বাই 100, এখানে i ইকুয়াল টু 210, p মানে আসল 1000 টাকা, ইন্টু আর আমাদের এটা বার করতে হবে, আর সময় হলো 3 বছর, ডিভাইডেড বাই 100। 0 0 0 কেটে গেল, তাহলে আর ইকুয়াল টু 210 বাই
10 ইন্টু 3, 0 0 কেটে গেল, 3 7 21, তাহলে হলো 7%। তো এখানে এখানে আমরা আর কত পাচ্ছি, বা বার্ষিক সুদের হার কত পাচ্ছি, 7%। আর এখানে আমার কত ছিল, 13%। তাহলে এটা আমার যদি প্রথম প্রকার হয়, তাহলে এটা হলো দ্বিতীয় প্রকার। তাহলে দ্বিতীয় প্রকার আমার কম, কোন প্রকার আমার কম হচ্ছে, দ্বিতীয় প্রকার আমার কম, দ্বিতীয় প্রকার। তাহলে আমার আনসার হলো বি। এটা খুব সহজে এই ছোট ছোট বার্ষিক সরল সুদের হার আমরা এই ইকুয়েশন থেকে বার করতে পারি। তো নেক্সট প্রবলেম, কোনো আসল 5 বছরে সুদের মূল্যে দ্বিগুণ হলে বার্ষিক সুদের হার কত হবে? এর আগে আমরা কি পেয়েছিলাম, কত সময় কত বছরে সুদে আসলে দ্বিগুণ হচ্ছিল সেটা বার করেছিলাম। ঠিক এইভাবে আমরা কত সুদের হার বার করব। তো সুদের হার বার করব, ধরি সুদের হার ইকুয়াল টু আর। তাহলে আমি যদি ধরি আসল পি, আসল ইকুয়াল টু পি টাকা, সুদে মূলে কত হচ্ছে, আসলের দ্বিগুণ হবে। দ্বিগুণ দ্বিগুণ মানে এখানে আসলের দ্বিগুণ, মানে 2p হবে। তাহলে সুদ কত, 2p মাইনাস p, মানে সুদের মূল মাইনাস আসল, অতএব p। তাহলে আমি যদি এই ইকুয়েশনটা i ইকুয়াল টু prt বাই 100 ইকুয়েশনে ফেলি, এখানে i ইকুয়াল টু p বা সুদ, p ইকুয়াল টু p মানে আসল, আর মানে বার্ষিক শতকরা সরল সুদের হার, ধরি আর, t মানে 5 বছর, ডিভাইডেড বাই 100। তাহলে এই p কেটে গেল, এই p কেটে গেল। তাহলে এখানে r ইকুয়াল টু 100 বাই 5, মানে এখানে 20, তাহলে 20% বার্ষিক সরল শতকরা সুদের হার 20% হবে। এখানে অপশন আছে সি, সি হবে কারেক্ট। নেক্সট প্রবলেম, একই সময়ে রাম বার্ষিক 12% সরল সুদের হারে 800 টাকা এবং শ্যাম বার্ষিক 10% সরল সুদের হারে 910 টাকা ধার করলো। কত বছর পর উভয় ঋণের পরিমাণ সমান হবে? উভয় ঋণের পরিমাণ সমান হবে মানে এখানে সুদ আসল সমান হবে। তাহলে আমি যদি ধরি কত বছর পর আমি যদি ধরি টি বছর পর, তাহলে সুদ মূল, তাহলে কি হবে, রামের সুদ মূল ইকুয়াল টু শ্যামের সুদ মূল। তাহলে রামের সুদ মূল এখানে কত, রামের 800 টাকা প্লাস, আমি যদি সুদ মূল 800 টাকা আর সুদ কত হবে, 800 ইন্টু পিআরটি, মানে এখানে পি মানে 800 টাকা, আর মানে 12 ইন্টু আমি সময় ধরেছি টি বাই 100 ইকুয়াল টু শ্যামের সুদ কত, শ্যামের 910 টাকা
আসল প্লাস সুদ হলো 910 ইন্টু সুদের হার কত এখানে 10%, শ্যামের 10 ইন্টু সময় টি ভাগ 100। আমি যদি এটা মাইনাস 0 কেটে গেল, এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল। তাহলে আমি এখানে কত পাবো? 800 প্লাস 8 12 96টি ইকুয়াল টু 910 প্লাস 91টি। তাহলে আমি যদি এখানে মাইনাস প্লাস করি, 96টি মাইনাস 91টি ইকুয়াল টু 910 মাইনাস 800। তাহলে এখানে 5টি, এখানে মাইনাস করলে 5টি, এখানে হয় 30, 800 900 110, সরি 110 t equal to 110 by 5 equal to 5 দুগুণ 10, 5 দুগুণ 10, তো এত বছর। তাহলে আমি সময় কত পেলাম? 22 বছরে রাম এবং শ্যামের উভয় সুদ এবং মূল সমান হবে। এখানে অপশন আছে বি, বি হলো কারেক্ট আনসার। এটাই আমাদের লাস্ট কোশ্চেন, সেটা আমাদের সলভ করতে হবে। এক ব্যক্তি জমা প্রকল্পে প্রতি মাসের শুরুতে 1000 টাকা করে জমা দিলেন। যদি বার্ষিক সরল সুদের হার 5% হয়, তবে 6 মাস শেষ হলে তিনি সুদে আসলে কত টাকা পাবেন? এখানে প্রতি মাসে 1000 টাকা জমা দিচ্ছেন। তাহলে আমি যদি ফার্স্ট মাসে 1000 টাকা জমা দেই, তাহলে প্রথম ফার্স্ট মাসে যদি 1000 টাকা জমা দেই, তাহলে তার সুদ কত হবে? সুদ ইজ ইকুয়াল টু ফার্স্ট, আই ইকুয়াল ফার্স্ট ইকুয়াল টু সুদ হলো 1000 টাকা ইন্টু সময় কত, সরি বার্ষিক সরল সুদের হার কত 5% ইন্টু সময় কত 6 মাস। 6 মাস মানে 6 মাস, তাহলে ওটাকে আমাকে 1 বছর করতে হবে। তাহলে 6 ভাগ 12 দিয়ে আমি করলে 1 বছর হয়ে যাবে, ডিভাইডেড বাই 100। এবং দ্বিতীয় মাস দ্বিতীয় মাসে আমি যদি 2ND IND হয়, মোট সুদ হয় কত হবে? আবার 1000 টাকা জমা দিয়েছে ইন্টু দ্বিতীয় মাস রেট অফ ইন্টারেস্ট 5। দ্বিতীয় মাসে আমার তাহলে কত? দ্বিতীয় মাসে আমার টাকা সুদ হবে 6 মাস নয় 5 মাস হবে। তাহলে 5 বাই 12 দিয়ে ভাগ করছি, কারণ 12 হলো বছর, 12 দিয়ে ভাগ করলে 5 মাসটাকে বছরে পরিণত হবে, ভাগ 1000, সরি 100। সেকেন্ড থার্ড মাসে আমি আর 1000 আবার জমা দেবো। তাহলে জমা দিলে সেখানে কিন্তু 1000 ইন্টু 5 ইন্টু থার্ড মাসে তখন আমার কত মাসের জন্য সুদ হবে? 4 মাসের জন্য সুদ হবে। 4 ভাগ 12 দিয়ে ভাগ করছি, কারণ মাসটাকে বছরে পরিণত করতে হবে। এত এরকম করে করে আমি একদম লাস্ট মানে 6তম মাসে
মাসে আমি আমার সুদ হবে 1 বছর 1,000 টাকার কত সুদ হবে? 1,000 ইন্টু 5 ইন্টু 1 মাসের জন্যই হবে। 1 মাসটাকে আমি 12 দিয়ে ভাগ করলে বছরে হবে বাই 100। তাহলে এইভাবে আমি যদি করি তাহলে টোটাল 6 মাসের জন্য আমি টোটাল সুদ কত পেলাম? টোটাল সুদ ইকুয়াল টু আই ফার্স্ট প্লাস আই সেকেন্ড প্লাস আই থার্ড প্লাস আই ফোর্থ প্লাস আই ফিফথ প্লাস আই সিক্সথ। 6টা মাস। তাহলে আমি যদি এখানে বসাই সবগুলোকে, এভাবে 1000 ইন্টু 5 ইন্টু 6/12 বাই 100 প্লাস 1000 ইন্টু 5 ইন্টু 5/12 বাই 1000 বাই 100 প্লাস এটা করতে 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 আমরা কত 6তমতে আমি কি পাবো? 1000 ইন্টু 5 ইন্টু 1/12 বাই 100 এই পাবো। তাহলে আমি সবগুলো যদি এখান থেকে কমন নেই, কমন কোনগুলো হবে? আমি কমন পাবো, এইটা কমন হবে, এইটা কমন হবে, এইটা কমন হবে আর এইটা কমন হবে। তাহলে আমি 1000 ইন্টু 5 ডিভাইডেড বাই 100 ইন্টু 12 এটা কমন হবে। আমার পড়ে থাকে কোনটা? আমার পড়ে থাকছে হলো 6। তাহলে 6 প্লাস এখানে পড়ে থাকবে 5 প্লাস পরেরটা হলো 4 পড়ে থাকবে, পরেরটায় 3 পড়ে থাকবে, পরেরটায় 2 পড়ে থাকবে, একেবারে শেষে এই 1 পড়ে থাকবে। তাহলে 1 এত হলো। আমি যদি কাটাকুটি করি, এই 0 কেটে গেল, এই 0 কেটে গেল, তাহলে হলো 10 ইন্টু 5/12 আর এটা যদি আমি অ্যাডিশন করি, অ্যাড করি 5 আর 6 11 12 13 14 15 16 17 17 আর 4 21 হলো। তাহলে আমি কাটাকুটি করে 3 এর 4 12 3 7 21 4 2 8 সরি এটা থাক। তাহলে 5 7 35 বাই 4 এখানে আমি যদি করি তাহলে কত পাবো? ডিভিশন করি, 7 4 32 8750 এত এত হবে, এত টাকা ইন্টারেস্ট হবে টোটাল। তাহলে এত টাকা ইন্টারেস্ট হলো আর আমার 6 বছরে কত জমা দেওয়া হলো? মোট 6 ইন্টু 1000 এত আসল। 6 মাসে 6 ইন্টু 1000 টাকা ইকুয়াল টু 6000 টাকা আসল। এত টাকা আসল। তাহলে মোট সুদ আসল কত? 6000 টাকা প্লাস এই যে আমি টোটাল সুদ পেলাম প্লাস 8
7.5, তাহলে আমি কত পেলাম? 6087.5 এত টাকা। তাহলে আমার কত হলো? সুদ আসল টোটাল কত হলো? 6,087 টাকা 50 পয়সা। আমার এই আনসার হলো ডি। ডি ইজ কারেক্ট। বন্ধুরা, এখানেই আমার সমাপ্ত করলাম।